ছোট্ট একটা লাইন, এটাই সবাই ঠিক মতো বলতে পারতেছিল না, মানে একটা টেক বারবার নিতেছিলাম। আব্বি পোস্টলে দাঁড়াইছে, বলতেছে মামা ছবি তুল করা পোস্টলে দাঁড়াইছি। অনেক দূর থেকে লোকজন আসে চাপটি আর চা খাওয়ার জন্য, প্রচুর ফেমাস এই জায়গাটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো আমি আহমেদ সুজন। তো আজকে শুক্রবার, বাসা থেকে বেরোতেছি রেডিমেডি হয়ে, দেখি বাইরের ওয়েদারটা কি অবস্থা। তো ঠিকঠাক সবকিছু। আর আইসে বললাম এলাকায় এসে দেখি রাব্বি, তুষার আর একটা ফ্রেন্ড ওরা দাঁড়ায় রয়েছে গাড়ি মারি নিয়ে। তো এখন আমার গাড়ি বের করতে হইব, আর গাড়ি বের করার সময় দেখি গাড়িতে তেল নেই। তো এর জন্য কি আর করবো, একটা বোতল নিয়ে চলে যাচ্ছি আমরা পাম্পে তেল আনার জন্য। মানে গাড়িতে ভাই তেল রাখাই পারি না, যত তেল রাখি তত তেল হাওয়া যায়। মানে তেলগুলো যে কই যায় আমি নিজেও বলতে পারি। তেলগুলো উড়া যায়, এখানে খাইয়া ফেলায় নাকি গাড়িতে খাইয়া ফেলায় কিছু বলতে পারি না। তেলগুলো একটু পাওয়া যায় না পরে। তো কি আর করবো, পাম্পে গিয়ে তেল নেই, তেল নিয়ে তারপর দেখি কই যাওয়া যায়, কোনো প্ল্যান নাই, কই যাবো কি করবো না করবো। এই যাবার নিয়ে গাড়িটাও সেল করে দিল। ও আবার গেছে নারায়ণগঞ্জে একটা বিয়ার দাওয়াতে, এই কারণে হইতাছে ও আসতে পারে নাই। তো কি আর করবো, আমরা নিজের নিজেটা ঘুরে আসি, আশেপাশ থেকে বেশি দূরে কোথাও যাম না। এখন তো ভালো, এই বোতলে তেল দিতেছে। কিছুদিন আগে এরকম সিস্টেম ছিল যে গাড়ি না নিয়ে আসলে তেলে দিত না, বোতল তো ভাই দূরের কথা। মানে হঠাৎ করে যদি গাড়িতে তেল শেষ হয়ে গেত গা, এমন সিচুয়েশনে পড়ছি যে মানে অনেক দূর তেলের পাম্প, আর হচ্ছে কি আশেপাশে কোনো তেলের দোকান নাই। কিন্তু আমাদের অন্য গাড়ি নিয়ে যদি তেল নিতে আসতাম কোনো পাম্পের থেকে, তাহলে তেল দিত না। মানে কি একটা অবস্থা ছিল মাঝখানে ভাই, মাথা এরকম পরিমাণে গরম হইতো। মানে গাড়ি নিয়ে আসতাম, তারপর হইতাছে তেল দিত না, বলতেছে যেই গাড়িতে তেল শেষ ওই গাড়ি নিয়ে আসেন। কেমনটা লাগে? এমন না যে আমরা শুধু খালি বোতল নিয়ে আসছি ভাই আমাদের 1 লিটার তেল দেন, এরকম তো না। আমরা অন্য গাড়ি নিয়ে আসছি যে ভাই আমাদের গাড়ি একটা সমস্যা, গাড়িতে তেল নেই গা, আমাদের 1 বোতল তেল দেন, আমরা আইসা একটু পরে আপনার বোতল রিটার্ন দিয়ে দিতেছি, সমস্যা নেই। কিন্তু তারপরও না ভাই, বোতল তো দিবই না, আর গাড়ি ছাড়া একবারে নিষেধ। কিন্তু এখন এরকম করে না, এখন ঠিক আছে, এখন চাইলে দিয়া দেয়, এখন আর আগের মতো ওই কাহিনী করে না। সো যাই হোক, আজকের ওয়েদারটা তো ভাই একদম পুরো জোস একটা ওয়েদার, মনের মতো একটা ওয়েদার। দেখা তো বুঝতেই পারতেছে বাইরে এত সুন্দর রোদ আর এত সুন্দর আকাশটা। সো যাই হোক, সবকিছু মিলায় একদম পুরো জোস একটা ওয়েদার। তো এখন আর বেশি কথা না বাড়াই, চলো যাই, লেটস গো। সো ঘুরতে ঘুরতে এসে বললাম সারিঘাট, আইসা দেখি লোকজন খুবই কম। যাক ভালো হয়েছে, কারণ এই টাইমে ভাই প্রচুর পরিমাণে লোকজন থাকে। আমরা একটু আগে এসে পড়ছি, এই কারণে মানুষজন কম। তো একটু পরে শুরু হইব আসা যাওয়া, প্রচুর পরিমাণে লোক হয়ে যাবে এইখানটায়, হাঁটার পর্যন্ত জায়গা থাকবো না। একদম এক বন্ধু বলতেছে তোর গাড়িটা দিয়ে আমি একটু চালাই, আর তুই আমার পিছনে হবো। আমি ভাই দরকার নাই, তোর চালাইতে মন ছিল তুই একা চালা, কিন্তু আমি তোর জীবনও তোর পিছনে পাবো না, কারণ ভাই তোর ড্রাইভিং এরকম ভালো না। আমার অল্প বয়সে মরার কোনো ইচ্ছা নাই, তোর মন চাইলে তুই একা চালা, আর এখন পর্যন্ত বিয়া শাদী করি নাই। সো ভাই দরকার নাই। তো এই কথা শুনে আমার বন্ধু বলতেছে থাক বন্ধু, তোর উঠার কোনো দরকার নেই, আমি একা চালাই, মরলে আমি একা মরুম, তোর হলে মরুম না, কারণ তোর এত বড় ইচ্ছা আমি চাই না নষ্ট হয়ে যাক। এই কথা শুনে বন্ধু পুরো ইমোশনাল হয়ে গেছে। তো যাই হোক, এরকম বন্ধু থাকা ভালো, এরকম বন্ধু থাকলে তো আর কিছু লাগে জীবনে, কও কি লাগে আর? এইদের আব্বি পোস্টলে দাঁড়াইছে, বলতেছে মামা ছবি তুল করা পোস্টলে দাঁড়াইছি, ছবি তুল। বন্ধুর পোস্টটা কিন্তু করা ছিল, এটা কিন্তু মানতে হবে, একদম পুরো 100 জোস মামা জোস। আজকে নতুন একটা ছবি তোলার পোস্ট শিখলাম। সো কালকে থেকে এমনি ছবি তুলুম, করা ছবি আপলোড দিতেও মাথা নষ্ট। তো এটা দেখে আবার তুষার বলতেছে মামা দাঁড়া আমিও তুলুম তোর লগে খারাপ, কিন্তু রাব্বিও তুলতে দিব না, এটা দুজনের মারামারি লেগেছে গা। তো অনেকদিন যাবত রিল বানানো হইতাছে না, তো ভাবলাম যে দাঁড়া দিয়ে একটা রিলস বানাই। আর ভাই এত পরিমাণে বিরক্ত লাগতেছিল, মানে একটা টেক বারবার নিতেছিল। জাস্ট ছোট্ট একটা লাইন, এটাই সবাই ঠিক মতো বলতে পারতেছিল না, মানে একটা টেক বারবার নিতেছিলাম। এর জন্য যে কোনো জিনিস কন্টিনিউ রাখা ভালো, একবার অফ করে দিলে ওইটা আবার ঠিক মতো হয় না, মানে সবকিছু উলট পালট হয়ে যায়। তো যাই হোক, ফাইনালি অনেক কষ্ট করার পরে এটা কমপ্লিট হইলো। সো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন এখান থেকে বের হয়ে যেতেছি গা। তো এখন এখান থেকে যাবো পানগাঁও গিয়ে সেই স্পেশাল চাপটি আর হচ্ছে গিয়ে চা, ওইটা সবাই মিলে গিয়ে খাওয়া দাওয়া করি, তারপর দেখি কি করা যায়। ওইখান থেকে হয়তো মেবি এলাকায় বের হয়ে যামগা। তো আইসা দেখি ভাই বিশাল বড় সিরিয়াল। তো আমরা বসে রয়েছি সিরিয়ালের মধ্যে, অসহায় ক্ষুধার্ত প্রাণীগুলা। তো এখান থেকে হইতাছে আন্টি উড়াধুরা চাপটি বাজতেছে, আর সিরিয়াল আস্তে আস্তে কমতেছে। এখানকার চাপটি আর হচ্ছে গিয়ে চা ভাই একদম মানে জোস এক কথা। অনেক দূর থেকে লোকজন আসে এই চাপটি আর চা খাওয়ার জন্য, প্রচুর ফেমাস এই জায়গাটা। তো অনেকক্ষণ বসে থাকার পরে ফাইনালি আমাদের সিরিয়ালটা এসে পড়লো। এখন এখান থেকে যে যার মতো ভর্তা নিয়ে নিতেছি ভরপুর। মূলত চাপটিটা ফেমাস হওয়ার কারণ হচ্ছে এখানকার ভর্তা, মানে এত রকমের ভর্তা আছে এখানে, মানে জাস্ট গইনা শেষ করতে পারবো না, এত ভর্তা আছে, আর প্রত্যেকটা ভর্তাই পুরো জোস। আমাদের এরিয়া যত আশেপাশে যত লোকজন আছে সবাই জায়গাটা চিনা, সবাই এখানে এসে খায়। কিন্তু যারা দূরে থাকো তো তোমরা চাইলে ট্রাই করতে পারো এই পানগাঁও চাপটি আর ভর্তা।